আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি কাঁচকলা কেটে ধুয়ে হালকা একটু হলুদ দিয়ে ভাপ দিয়েছি। আর এখানে আছে আলু, এখানে আছে আপনার শিং মাছ ভেজে রেখেছি। আর এখানে পেঁয়াজ রসুন। তো আজকে আমি কিভাবে কাঁচকলা রান্না করব তো দেখুন। শিং মাছ দিয়ে ঝোল হবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমি কড়াই বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাটা, মশলাটা কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিব আলুগুলো কেটে রেখেছিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে আমার আলুটা সিদ্ধ হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার তরকারিটা আলুগুলো কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিব কাঁচকলাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন একটু কষানো হোক, দিয়ে দিলাম। এই যে তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। এবার মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিব, দিয়ে তরকারিটা ঢেকে দিব। এই যে আমার তরকারিটা, এটা আপনার শিং মাছ দিয়ে ঝোল করে খাবেন, খুবই উপকারী আর খেতেও খুব ভালো লাগবে। তো এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমার তরকারিটা হতে থাকুক। আমার কলার তরকারি কাঁচকলা দিয়ে শিং মাছ প্রায় হয়ে গেছে। এখন তরকারিটা আমি একটু নেড়ে দিব। এই যে আমার তরকারি এখানে শেষ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। আর আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারাও বাসায় এইভাবে রান্না করে খাবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।